একটা আমলের কথা আপনাদের কাছে বলি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাই, আল্লাহর রিজিক চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা দয়া চাই। একদিন এক বেদুইন আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কতগুলো ভালো কাজ শিখায় দেন যেটা আমি কন্টিনিউ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো কাজ শিখতে চাও, আসো। নবীজি হাত ধরছেন, ধরে বলছেন, তুমি সব সময় বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেদুইনকে নবীজি শিখাইছেন যে আমি একটা ভালো কাজ শিখান যেটা আমি সব সময় করব। নবীজি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে বেদুইন হেঁটে চলে যাচ্ছে। খানিকক্ষণ পরে বেদুইন আবার উল্টা দিক ঘুরছে। নবীজি দেখছেন যে ও ঘুরছে, সাথে সাথে নবীজি হেসে দিয়ে বলছেন, ওর মনের মধ্যে কিছু একটা উদয় হয়েছে যে এটা বলার জন্যই বান্দা আবার আমার কাছে আসছে। ও আসার আগেই নবীজি এটা বলছেন। ঠিক ঠিক ওই বেদুইন নবীজির কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম একটা ভালো কাজ শিখাই দেন, আপনি আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার শিখালেন। এইগুলো তো সব আল্লাহর জন্য, তো আমার জন্য কি? এইটা করলে আমি কি পাবো? নবীজি হেসে দিছেন, দিয়ে আবার হাত ধরছেন, ধরে বলছেন, ঠিকই এগুলো আল্লাহর জন্য, কিন্তু যখন এই তাসবিহ চারটা বলার পরে কেউ আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন, হে আল্লাহ আপনি আমার রিজিক দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ ওই বান্দাকে এই তিনটা জিনিস নসিব করে দেন। অতএব চলতে ফিরতে আমাদের ক্ষমা প্রাপ্তি, দয়া প্রাপ্তি, রিজিক প্রাপ্তি, এই তিনটা হলে আর কিছু লাগবে না। রিজিক আছে, ক্ষমা আছে, দয়া আছে, আল্লাহর দয়া, আল্লাহ ফেভার করে আপনাকে, আর কি লাগে আপনার? এই তিনটা জিনিস যদি পেতে চাই, এই বেদুইনকে শিখিয়ে দেওয়া নবীজির এই আমলটা আমরা করতে পারি। বাইহাকির হাদিসের মধ্যে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা পড়তে থাকবো, বলতে থাকবো, আর খানিকক্ষণ পরে বলবো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার রিজিক দিয়ে দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। আল্লাহ বান্দাকে এটা নসিব করবেন। পারবো না ইনশাল্লাহ আমল করতে? ফালতু কথা বলা, অযথা বিরোধের মধ্যে যাওয়া, হটকারী কথাবার্তা, এগুলো না বলে আমি যদি এইটা চলতে ফিরতে, দোকানদারি করতে, ব্যবসা করতে, কাজ করতে, রিক্সা চালাতে, ড্রাইভিং করতে, বাসের মধ্যে জ্যামে বসে আছি, সব জায়গায় এটা আমরা কন্টিনিউ করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন।